অযোধ্যার রাম মন্দির কোটি কোটি হিন্দুর বিশ্বাস, আবেগ এবং শ্রদ্ধার প্রতীক। দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার ভক্ত সেখানে পৌঁছে যাচ্ছেন ভগবান রামের দর্শনের আশায়। কেউ হাতে ফুল নিয়ে যাচ্ছেন, কেউ প্রসাদ, কেউ আবার নিজের সাধ্যমতো নগদ অর্থ, সোনা, রূপো বা মূল্যবান সামগ্রী দান করছেন। ভক্তদের বিশ্বাস, তাদের দেওয়া প্রতিটি দান ভগবান রামের সেবায় ব্যবহার হবে এবং সেই দানের যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে মন্দির কর্তৃপক্ষ। কিন্তু সেই রাম মন্দিরকে ঘিরেই এবার এমন একের পর এক অভিযোগ সামনে আসছে, যা শুধু রাজনৈতিক বিতর্ক নয়, কোটি কোটি ভক্তের মনেও প্রশ্ন তুলে দিয়েছে। প্রথমে রূপোর বার এবং রূপোর ইট নিয়ে বিতর্ক, তারপর দানের সোনার উপর গয়না উধাও হওয়ার অভিযোগ, আর এবার সামনে এসেছে আরও বিস্ফোরক দাবি। অভিযোগ, প্রায় 5 কোটি টাকা মূল্যের সোনার প্রলেপ দেওয়া একটি রামচরিত মানস আর মন্দিরে নেই। কোথায় গেল সেই ধর্মগ্রন্থ? আদৌ কি সেটা হারিয়ে গিয়েছে নাকি অন্য কোথাও সরিয়ে রাখা হয়েছে? আপনাদের সেই রামচরিত মানসের দেখুন গোল্ড প্লেটেড যে রামচরিত মানস সেটা দেখাচ্ছি, যেটা রাম মন্দির, অযোধ্যার রাম মন্দিরে ছিল, কিন্তু এখন নাকি এটা আর পাওয়া যাচ্ছে না। তাহলে কি হয়ে গেল? উবে গেল নাকি কর্পূরের মতো? সেটা তো হতে পারে না। তাহলে কি কেউ এটা পকটস্থ করেছে? কেউ কি নিজের গ্যাটে ঢুকিয়ে দিয়েছে? চুরি করেছে? সোজা বাংলায় যদি বলি, তাহলে কি চুরি হয়েছে? ভগবান রামের মন্দিরে এত বড় পাপ কাজ? যদিও কি হয়েছে সেটা প্রকাশ্যে জানানো হচ্ছে না। এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশ জুড়ে। সবচেয়ে বড় বিষয় হলো, এই অভিযোগ কোনো বিরোধী রাজনৈতিক নেতা বা কোনো রাজনৈতিক কর্মীর নয়। এই অভিযোগ তুলেছেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এস লক্ষ্মীনারায়ণ। তিনি দীর্ঘ প্রশাসনিক জীবনে দেশের সর্বোচ্চ পর্যায়ে কাজ করা এই প্রাক্তন আমলা প্রকাশ্যে দাবি করেছেন, তার পরিবার 2024 সালের এপ্রিল মাসে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হাতে সোনার প্রলেপ দেওয়া একটি রামচরিত মানস দান করেছিলেন। তার দাবি, সেই বিশেষ গ্রন্থটির মূল্য প্রায় 5 কোটি টাকা। এটি কোনো সাধারণ বই নয়। বিশেষভাবে তৈরি এই রামচরিত মানস ছিল সোনার প্রলেপে মোড়া এবং ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের নিরিখে অত্যন্ত মূল্যবান। লক্ষ্মী নারায়ণনের বক্তব্য অনুযায়ী সেই ধর্মগ্রন্থ প্রথমে মন্দির প্রাঙ্গণেই রাখা হয়েছিল, কিন্তু পরে তিনি জানতে পারেন সেটি আর সেখানে নেই। এরপরই তিনি বিষয়টি নিয়ে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের সঙ্গে যোগাযোগ করেন। লক্ষ্মীনারায়ণনের দাবি, চম্পত রায় তাকে জানান, মন্দিরে যে পরিমাণ দান আসে তার সব কিছু একসঙ্গে প্রদর্শন করা সম্ভব নয়। জায়গার সীমাবদ্ধতার কারণে অনেক মূল্যবান উপহার অন্যত্র সংরক্ষণ করা হয়। এই ব্যাখ্যা সামনে আসার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কারণ প্রশ্ন উঠছে, যদি সত্যি নিরাপদে সংরক্ষণ করা হয়ে থাকে, তাহলে সেই তথ্য প্রকাশ্যে জানাতে আপত্তি কোথায়? কোনো সরকারি তালিকা কি রয়েছে যেখানে উল্লেখ আছে যে এই সোনার রামচরিত মানস বর্তমানে কোথায় রাখা হয়েছে? সাধারণ ভক্তদের কি সেই তথ্য জানার অধিকার নেই? এই বিতর্কের সূত্রপাত কিন্তু আজকের নয়। এর আগেও রাম মন্দিরে দান করা মূল্যবান সামগ্রী নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। বিশেষ করে রূপোর বার এবং রূপোর ইট নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধীদের অভিযোগ ছিল, বহু মূল্যবান রূপোর সামগ্রীর হিসেব মিলছে না। সেই সময় আলোচনায় আসে প্রায় 200 কেজি রূপোর বার এবং একাধিক রূপোর ইটের প্রসঙ্গ। বিশেষভাবে আলোচিত হয় মহারাষ্ট্রের শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের দেওয়া 4 কেজি ওজনের একটি রূপোর ইট। বিরোধীরা প্রশ্ন তোলেন, সেই রূপোর ইট কোথায়? অন্য দান করা রূপোর সামগ্রীগুলির অবস্থান কি? এই অভিযোগ সামনে আসতেই উত্তরপ্রদেশ সরকার বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করেছে। তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে এসআইটি জানায় 200 কেজি রূপোর বার চুরি হয়েছে, এমন কোনো প্রমাণ তারা পায়নি। মানে চুরি হয়নি, অর্থাৎ যে জল্পনা চারিদিকে ছড়িয়ে পড়েছিল তার সত্যতা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু তদন্ত এগোতেই আরও উদ্বেগজনক একটি সম্ভাবনা সামনে এসেছে। তদন্তকারীদের সন্দেহ, যদি মন্দির থেকে সোনার অলংকার চুরি হয়ে থাকে, তাহলে সেই গয়নাগুলি হয়তো গলিয়ে সোনার বিস্কুটে পরিণত করা হয়েছে, যাতে আসল পরিচয় সম্পূর্ণ মুছে ফেলা যায়। কারণ কোনো অলংকার একবার গলিয়ে ফেলা হলে সেটি কোন ভক্ত দান করেছিলেন বা সেটি ঠিক কোন গয়না ছিল তা আর শনাক্ত করা অত্যন্ত কঠিন। তদন্তকারী সূত্রের দাবি, একাধিক জায়গায় তল্লাশি চালিয়েও অভিযোগ অনুযায়ী নিখোঁজ হওয়া গয়নার বড় অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সেই কারণেই তদন্তকারীরা এই সম্ভাবনাটিও খতিয়ে দেখছেন।
যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রমাণ প্রকাশ্যে আসেনি, অর্থাৎ তদন্ত চলছে এবং এই সন্দেহের সত্যতা এখনো বিচারাধীন। এর মধ্যেই বিতর্কের কেন্দ্রে চলে আসে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। প্রবল চাপের মুখে ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি একটি বিস্তারিত দুপাতার বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন দান গয়নার কাজে তার কোনো ভূমিকা ছিল না। একই সঙ্গে তিনি বলেন, যদি সত্যিই কোনো অনিয়ম বা দুর্নীতি ঘটে থাকে তাহলে তার নিরপেক্ষ, স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। গোবিন্দ দেব গিরি আরও বলেন, এই ধরনের অভিযোগ কোটি কোটি রাম ভক্তের অনুভূতিতে গভীর আঘাত করেছে। সংবাদ মাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা যদি সত্যি হয় এবং দীর্ঘদিন ধরে যদি দানের সামগ্রী নিয়ে অনিয়ম হয়ে থাকে তাহলে তা অত্যন্ত বেদনাদায়ক। তার এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন ট্রাস্ট বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখছে। যদিও ট্রাস্ট সরাসরি সব অভিযোগ স্বীকার করেনি, তবে তদন্তে পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছে। এই বিতর্কের পরই রাম মন্দিরে দান গয়নার গোটা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী দান গয়নার কাজে নিযুক্ত প্রত্যেক কর্মীকে এবার থেকে 2 স্তরের নিরাপত্তা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। শুধু তাই নয়, চালু হয়েছে নতুন পোশাক বিধিও। দান গণনার সময় কর্মীদের এমন গাঢ় নীল রঙের ইউনিফর্ম পরতে হবে যাতে কোনো পকেট থাকবে না। উদ্দেশ্য একটাই, নগদ টাকা, সোনা, রূপো বা অন্য কোনো মূল্যবান সামগ্রী লুকিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ বন্ধ করা। এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পরই অনেকের প্রশ্ন, যদি আগে থেকেই সব ব্যবস্থা যথেষ্ট নিরাপদ থাকতো তাহলে এত বড় পরিবর্তনের প্রয়োজন পড়লো কেন? নিরাপত্তা ব্যবস্থায় এই পরিবর্তন কি ইঙ্গিত দিচ্ছে যে পুরনো ব্যবস্থায় কোথাও ফাঁকফোকর ছিল, দুর্বলতা ছিল? যদিও এই প্রশ্নের উত্তর স্পষ্ট এখনো নয়। এদিকে রাজনৈতিক মহলেও এই বিতর্ক তীব্র হয়েছে। কংগ্রেস অভিযোগ করেছে রাম মন্দিরের দান নিয়ে যা ঘটেছে তা একটি বড় কেলেঙ্কারি। তাদের দাবি, বিজেপি এবং আরএসএস এর সঙ্গে যুক্ত গোটা ব্যবস্থার মধ্যেই এই অনিয়ম হয়েছে। কংগ্রেস আরও অভিযোগ করেছে, এত বড় বিতর্কের পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। তাদের বক্তব্য, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তদন্তের ফলাফলই শেষ কথা বলবে। এই বিতর্ক প্রথম প্রকাশ্যে আসে 7ই জুন, যখন দানের সামগ্রী নিয়ে অনিয়মের অভিযোগ সামনে আসে। এরপর উত্তরপ্রদেশ সরকারের গঠিত এসআইটি তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা পড়ার পর 25শে জুন আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করা হয়। তারপর থেকেই তদন্ত আরও জোরদার হয়েছে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এখন প্রশ্নের সংখ্যা উত্তর থেকে অনেক বেশি। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের পরিবারের দান করা 5 কোটি টাকার সোনার রামচরিত মানস এখন কোথায়? যদি সেটি নিরাপদে সংরক্ষিত থাকে তাহলে সেই সংরক্ষণের সরকারি নথি কি প্রকাশ্যে আনা হবে? রাম মন্দিরের দান হওয়া প্রতিটি মূল্যবান সামগ্রীর কি ডিজিটাল রেকর্ড রয়েছে? কোনো স্বাধীন অডিট কি নিয়মিত করা হয়? সিসিটিভি নজরদারি, স্টক রেজিস্টার এবং ডিজিটাল ইনভেন্টরির মাধ্যমে প্রতিটি দান কি ট্র্যাক করা সম্ভব? এই প্রশ্নগুলির উত্তর এখনো সাধারণ মানুষের সামনে স্পষ্ট নয়। তবে অযোধ্যার ভগবান শ্রী রামচন্দ্রের মন্দিরে যে গর্হিত পাপ হচ্ছে এটা মানুষ বুঝে গিয়েছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।